Polyconic projection means many cones. Poly means many, conic means cone. এক্ষেত্রে জেনারেটিং গ্লোবকে অনেকগুলো প্রজেকশন কোন আমার ট্যানজেন্ট হয় এবং সেই ট্যানজেন্ট পয়েন্ট ওয়াইজ আমি ইন্ডিভিজুয়াল বা ডিফারেন্ট আমি স্ট্যান্ডার্ড প্যারালাল পাই। যেমন ধরো এই কোনটা এই পয়েন্টে টাচ করেছে, এখানে একটা আমি স্ট্যান্ডার্ড প্যারালাল পেলাম। নেক্সট ধরো এই আর একটা কোন এই পয়েন্টে টাচ করেছে, এখানে আর একটা আমি প্যারালাল পেলাম। তার মানে প্রত্যেকটা আমার কোন ওয়াইজ একটা প্যারালাল পাচ্ছি। তাই এই প্রজেকশনে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এখানে প্রত্যেকটা প্যারালাল ওয়াইজ আমার স্কেলটা ট্রু থাকে। ক্লিয়ার? Projection is characterized by using many cones, one for each parallel, প্রত্যেকটা প্যারালালের জন্য আলাদা আলাদা কোণ, to create the map, hence the name polyconic. It was invented by Ferdinand Rudolf Hassler in the year of 1820. এটা neither conformal nor equal area. এখানে মেরিডিয়ানসগুলো আমার কার্ভ শেপের হয়, শুধুমাত্র সেন্ট্রাল মেরিডিয়ান আমার স্ট্রেট লাইন হচ্ছে, আর্কগুলো সার্কুলার আর্ক হচ্ছে। প্রত্যেক কটা আমার যেই প্যারালালসগুলো পাবো সার্কুলার ইন নেচার বাট নট কনসেন্ট্রিক। The scale is true along the central meridian, along the each stand parallel. প্রত্যেকটার কটা প্যারালাল আর এই সেন্ট্রাল মেরিডিয়ান ওয়াইজ আমার স্কেলটা ট্রু থাকছে। কিসে ইউজ করা হবে? সুইটেবল ফর ম্যাপিং এরিয়াস অফ লিমিটেড এক্সটেন্ট লাইক ইন্ডিভিজুয়াল স্টেট অর রিজনস, আর লেস অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ওয়ার্ল্ড ম্যাপস ডিউ টু ইনক্রিজিং ডিস্টরশন অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। তার মানে সেন্ট্রাল মেরিডিয়ানের কাছাকাছি স্কেলটা ট্রু থাকে। তাহলে আমার সিম্পল কনিক্যাল, বোনস আর পলিকনিক এই তিনটের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে কি না, সিম্পল কনিক্যালে একটাই কোণ জেনারেটিং গ্লোবকে টাচ করে, কিন্তু পলিকনিকের ক্ষেত্রে অনেকগুলো কোণ থাকে আর আলাদা আলাদা আমি স্ট্যান্ডার্ড প্যারালাল পেয়ে থাকি। এখানে মেরিডিয়ানগুলো সেন্ট্রাল মেরিডিয়ান বা আদার্স মেরিডিয়ানগুলো স্ট্রেট হচ্ছে, যেখানে এখানে সেন্ট্রাল মেরিডিয়ান স্ট্রেট হচ্ছে, আদার্স মেরিডিয়ান কার্ভ শেপে হচ্ছে। এখানেও সেম বোনস প্রজেকশনের মতনই কনকেভ ইন নেচার, আর সেন্ট্রাল মেরিডিয়ানটা স্ট্রেট লাইনে হচ্ছে। সার্কুলার আর্ক ডিফারেন্ট সেম স্পেসিং থাকছে, এখানেও সার্কুলার আর্ক আর সেন্ট্রাল মেরিডিয়ানস আর অ্যাজ আ রেডিয়াস, মানে এখানে আমার প্রত্যেক কটা স্ট্যান্ডার্ড প্যারালাল ডিফারেন্ট রেডিয়াসে হয়, যেখানে আমার এখানেও সেম স্ট্যান্ডার্ড প্যারালালগুলো প্রত্যেক কটা প্যারালালস আমার স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে। অনলি দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ ইউজ ওয়ার দ্য স্কেল ইজ ট্রু and have a straight parallel but the scale is true along the all parallels. এখানেও সেম, কিন্তু এখানে ডিফারেন্ট কোণ ট্যানজেন্ট করে। আর ইউজেসটা দেখে নাও, এখানে মিড ল্যাটিটিউড রিজিয়ন সিম্পল কনিক্যালের ক্ষেত্রে এখানে ইউরোপ অ্যান্ড এশিয়া লাইক কন্টিনেন্ট ভালো বোঝানো হয়, আর এক্ষেত্রে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপিং মেনলি ইউনাইটেড স্টেটে ভালো করে রিপ্রেজেন্ট করা হয়। দেখো তাহলে পলিকনিক প্রজেকশনের একটা ক্যালকুলেশনটা। ড্র গ্র্যাটিকিউলস অন পলিকনিক প্রজেকশন উইথ এক্সটেনশন অফ 130 ডিগ্রি ওয়েস্ট টু 70 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি নর্থ টু 80 ডিগ্রি নর্থ, ইন্টারভ্যাল হচ্ছে আমার 10 ডিগ্রি। তাহলে ফার্স্ট স্টেপটা সব প্রজেকশনের মতনই সেম হবে, সলভ করে নিই। 1640 6টা 0, আর এখানে হচ্ছে 40 10 টু দি পাওয়ার 6 মানে 6টা 0। এটা আমার সলভ করলে অ্যান্সার আসে 16 সেন্টিমিটার। এবারে চলে আসি সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে আমার এখানে সেন্ট্রাল মেরিডিয়ান, তো তাহলে এটা 70 ডিগ্রি যদি হয়, ওয়েস্ট মানে এদিকেই আসছি, 80 90 100 110 20 30, ওয়েস্ট 1 2 3 4 5 6 7, তাহলে এটা 70 80 90 100 ডিগ্রি ওয়েস্ট। অ্যাভারেজ করে নিই, 130 plus 70, 200 divided by 2 is equal to 100 degree west. এবারে চলে আসি ডিভিশন along the central meridian for spacing the parallel, same formula, pi r মানে হচ্ছে 16, 180 divided by 10, এখানে into 10 করলে 2.79, 2.8ও নিয়ে নিতে পারি। তো এতদূর পর্যন্ত সিম্পল কনিক্যালের মতো সেম। এবারে চলে আসি রেডিয়াস অফ এনি প্যারালালস। এই স্টেপটা থেকে আমার বোনস সিম্পল কনিক্যালের থেকে একটু আলাদা, কিছুই নয়। এখানে দেখো আর্ক অর
পাই, মানে প্রত্যেকটা প্যারালালসের জন্য আমাকে আর কট পাইটা বার করে নিতে হবে। যেমন ধরো আগে একটা টেবিল করে নিই। আচ্ছা, আমার এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারে 50 থেকে 80 অবধি আছে, তাহলে এখানে আমার 50 ডিগ্রি থেকে 80 অবধি আছে, তাহলে 50, 60, 70, 80 আর কট 5। আচ্ছা, আমার নর্থ যেহেতু আছে সবার ওপরে, যেহেতু 90 ডিগ্রি ওপরে, 80, 70, 60, আর cot theta 1 divided by tan 80 into 16, 2.8। আদার্সগুলো সেমভাবে বার করে নিলাম। এবারে লাস্ট স্টেপ 5, division along the parallels for spacing the meridians. Pi r 180 into I into cos theta। এই স্টেপটা আবার বোনস প্রজেকশনের মতো। এই প্যারালালগুলোর ভ্যালু নিয়ে আমি আরেকটা টেবিল করে নেব মেরিডিয়ানগুলোর স্পেস দেওয়ার জন্য। 5, 80, 70, 60, 50 সেমই হবে, কারণ প্যারালালসগুলোর জন্য আমি প্যারালালসগুলো ড্র করার জন্য আমি গ্যাপ দেব। তো এগুলো হচ্ছে আমার ধরো এটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, আগে সিম্পলের ক্ষেত্রে এরকম করতাম। তো এখানে সেম গ্যাপ দিয়ে আলাদা আলাদা রেডিয়াস হবে। এবারে এই রেডিয়াসগুলোর মধ্যে এভরি মেরিডিয়ানসগুলোর ড্র করার জন্য আমার যে গ্যাপিংটা দরকার তার জন্য এই টেবিলটা। তাই আমি এই ভ্যালুগুলো নিয়ে করে ফেলবো। এই ভ্যালুটা তো আমার পাই আর 180 ইন্টু আই ইন্টু কস ওয়াই। আচ্ছা, এত অবধি ভ্যালু আমার বেরিয়ে গেছে কত? 2.79। তাহলে 2.79 ইন্টু কস 80 ইজ ইকুয়াল টু 0.48। নেক্সট 70, 0.95। এইভাবে আদার্সগুলো করে নিচ্ছি। এই হয়ে গেল আমার পুরো ক্যালকুলেশন। এবারে চলো ডায়াগ্রামটা করি। খাতার মাছ বরাবর সেম যে কোনো মাপের একটা স্ট্রেট লাইন আমি টেনে নিচ্ছি আগে। আচ্ছা, সবার আগে দেখো আমার সব থেকে বড় রেডিয়াসটা হচ্ছে 13.3। যেহেতু নর্থ থেকে হবে তাই আমার ডায়াগ্রামটা এইভাবেই যাবে। এটা হচ্ছে পোল ধরো 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি 13 সেন্টিমিটার কেটে নিচ্ছি। আচ্ছা, রেডিয়াস ড্র করে নিচ্ছি। 13 হয়ে গেল। গ্যাপগুলো আগে আমি করে নিই, তাহলে আমার কটা হবে? 1, 2, 3, 4, টোটাল 4টে হবে। তাহলে ধরো সবার আগে যেটা হাইয়েস্ট আছে আমি করে নিলাম। এবারে এখানে আদার্স প্যারালালগুলোর মধ্যে গ্যাপিংটা হবে 2.7 বা 2.8 করে। তা 2.8 আমি নিয়ে নিচ্ছি। একটা 2.8 নিয়ে নিলাম, 2.8 এটা নিলাম। আবার 2.8 করে কটা হবে? আরও দুটো। তোমরা এটা ডিভাইডারেও মাপ নিতে পারো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4টে হয়ে গেল। এবারে দেখো, এবারে আমার পরেরটা আছে 9.2। আমি এইখানটায় বসিয়ে, এই ডটটাতে বসিয়ে 9.2 কেটে নিচ্ছি। রেডিয়াসটা আছে 9.2, তাই আমি 9.2 মার্ক করলাম। এখানে এলো। এবারে দেখো আমি এখানে বসিয়ে কেটে দিচ্ছি। তার মানে সিম্পল কনিক্যালের কি ছিল, একটাই পয়েন্ট থেকে আমি এটা মুভ করাতাম না,
আমি একটাই পয়েন্ট মানে এই পয়েন্টটা থেকে আদার্স রেডিয়াসগুলো ড্র করতাম সিম্পল কনিক্যাল বা বন্সের ক্ষেত্রে। এখানে কি আমার ডিফারেন্স হলো, আলাদা আলাদা রেডিয়াস, মানে সবার আগে আমি এটা 13 নিয়েছিলাম, তারপরে হলো এটা 9.2 গ্যাপটা রেখে, তারপরে সেম গ্যাপ রেখে আমার নেক্সট আছে দেখো 5.8 2.8। তাহলে এইখানে বসিয়ে 5.8 আগে কেটে নিই। দেখো 5.8 এই পয়েন্টটা এখানে বসিয়ে দেখো একদম 5.8 আসছে। নেক্সট 2.8 আছে, এখানে বসিয়ে 2.8 এই পয়েন্টটা পেলাম। দেখো এইভাবে আমি আলাদা আলাদা রেডিয়াস আমি ড্র করে নিলাম। এবারে দেখো আমার প্যারালালগুলো স্পেসিংয়ের জন্য আমার এই ভ্যালুগুলো এখানে আমি রেডিয়াসগুলো ড্র করে নিচ্ছি জট করে। 0.848 0.5 নিয়ে নিলাম, 0.9 নিয়ে নিলাম, 1.8 নিলাম। এটারে মাপটা নিয়ে নিচ্ছি, এই মাপটা নিয়ে নিলাম, এটা আছে 80 ডিগ্রিতে। 80 ডিগ্রি মানে সবার উপরে, তাহলে আমার মেরিডিয়ানস কটা হবে, এপাশে 3টে এপাশে 3টে, 1 2 3 1 2 3। নেক্সট আবার এটা নিয়ে সেম পরেরগুলোতে বসিয়ে করে নেব 3টে 3টে। বোনস প্রজেকশন মতো এই পয়েন্টসগুলোকে আমি ডায়াগোনাল স্কেলে পয়েন্টগুলো তোমরা ফ্লেক্সি কার্ভেও করতে পারো, পয়েন্টসগুলো মিলিয়ে কার্ভ ড্র করব। সিম্পল কনিক্যালে স্ট্রেট লাইন ছিল, এখানে আমার কার্ভ হবে। আদার্সগুলো করে নিই। দেখো এইভাবে আমি কার্ভগুলো ড্র করে নিলাম। এক্সট্রা দাগগুলো মুছে নেব। যদি বক্স করতে হয় তাহলে বক্সের টেকনিকটা তোমরা সিম্পল কনিক্যালের আমার ভিডিওটা থেকে দেখে নিও। লেখাগুলো লিখে নিই। তাহলে এইটা হচ্ছে আমার 70 ডিগ্রি ওয়েস্ট, এটা 100 ডিগ্রি, এটা হচ্ছে 130 ডিগ্রি ওয়েস্ট। এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি নর্থ, ফিফটি ডিগ্রি নর্থ। এই হয়ে গেল আমার পয়েন্টিংটা। এবারে আমরা গ্রাফিক্যাল স্কেল করে এক্সটেনশন লিখে হেডিং দেব। দেখো আরএফ হচ্ছে আমার 1:840 1 2 3, তাহলে 5টা শূন্য বাদ দিয়ে দিচ্ছি কিলোমিটারে কনভার্ট করার জন্য। তাহলে এটা হয় 400 800, এটা 200 সেকেন্ডারি ডিভিশনটা। এই গ্যাপগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে, কিলোমিটার কিলোমিটার। এইভাবে আমি হেডিং দিয়ে আমি কাজটা কমপ্লিট করলাম। এবারে আরেকটা সাম তাহলে তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাও। এটা দেখো 30 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি সাউথের ওপর আছে আর ইস্ট হেমিস্ফিয়ারের ওপর আছে। সেম প্রসেসে আমার ক্যালকুলেশন হবে। ইস্ট মানে এইদিকে যাচ্ছে আর
প্রত্যেক কটা প্যারালালসের মতো করে আমি সাউথ করে নিলাম। এখানে ডায়াগ্রামটা কি হবে, সাউথ থেকে হবে, তাহলে এখানে টোটালটা একটা পয়েন্ট নিয়ে 22 রেডিয়াস কেটে নেব, তারপরে 1.1 গ্যাপগুলো দিয়ে আদার্সগুলো পয়েন্ট করে নিয়ে আমি রেডিয়াস কাটবো। আর প্রত্যেকটা প্যারালালগুলোতে মেরিডিয়ানের গ্যাপিংগুলো করে দিয়েছি ক্যালকুলেশনটা, তোমরা মিলিয়ে ডায়াগ্রামটা করে আমাকে দেখিয়ে নিও।